সংসার আর সংসারের কাজ হচ্ছে মেয়েদের একটা পার্মানেন্ট চাকরি, যেই চাকরি থেকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত বের হতে পারবেন না। আর এই সংসারের কাজগুলো যদি আগে থেকে একটু প্ল্যানিং মাফিক করি বা আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু সংসার থাকবে হাতের মুঠোয়, আর কাজ কিন্তু আরও সহজ হয়ে যাবে। আর প্ল্যান মাফিক কাজ করার কারণে কিন্তু অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। আর আজকে আমি রমজান মাসের আগেই পূর্ব প্রস্তুতি নিচ্ছি কিভাবে, সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো রমজান মাসের কাজকে সহজ করতে আমি একদিনে কিভাবে পুরো মাসের কাজ গুছিয়ে রাখি, সেটাই কিন্তু আজকে দেখাবো। আপনারাও চাইলে এভাবে করে রাখতে পারেন কাজ। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটার মূল বিষয় শুরু করা যাক। আমরা প্রতিদিন কিন্তু পেঁয়াজ রসুন আদার ব্যবহার করি, আর রমজান মাসে কিন্তু পেঁয়াজ রসুন আদার পেস্ট একটু বেশি লাগে। তো আমি ভাবছি যে এই কাজটা যদি একদিনেই করে রাখি তাহলে কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে, মানে আমার কাজটা একদম হাতের মুঠোয় থাকবে। দেখুন এখানে 3 রকম পেস্ট আমি করে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আদা গরম মশলা সবগুলো মিলিয়ে একটা পেস্ট করে নিব। যেহেতু রমজান মাসে অনেক রকম আইটেম করা লাগে, সেজন্য 3 রকম পেস্ট আমি করে রাখতেছি। এতে করে কাজ কিন্তু আমার অনেক সহজ হয়ে যাবে। একটা জারে আমি পেস্টগুলা করার জন্য দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু পানি দিবেন পেস্টের জন্য, তাহলে পেস্টটা কিন্তু খুব ভালো হবে। দেখুন এই পেস্টটা কিন্তু আমি করে নিয়েছি। এইখানে কিন্তু এলাচ, দারচিনি, লং, পেঁয়াজ রসুন আদা 3টা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আর আগেই আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া করে নিয়েছি অফ ক্যামেরাতে। পেঁয়াজ রসুনের পেস্ট একসাথে রাখার কারণে কিন্তু অনেক সময় বের করাও ঝামেলা হয়ে থাকে। এবার আমি কি করছি, একটা প্লেট নিয়েছি, প্লেটের উপর যে পেস্টটা করলাম সেই পেস্টটা ছুরি দিয়ে ভাগ করে নিয়েছি। ডিপ ফ্রিজে রাখবো, জমে যাওয়ার পর কিন্তু একটা একটা করে আমি বের করে নিতে পারবো। আর পুরো বক্স ধরেই কিন্তু আমার আর ভিজানো লাগবে না, এতে করে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেল। আর রোজা থেকে কিন্তু অনেক কাজও করা যায় না, তাই আপনাদের উচিত রোজার আসার আগেই কাজগুলো করে রাখা। আর আমরা সবাই চেষ্টা করব সবগুলো রোজা রাখার। রমজান মাস জুড়েই কিন্তু মুসলিমদের ঘরে আনন্দ থাকে, আর আমরা সবাই চেষ্টা করব রোজা রাখার। রোজা রাখার ভিতরেও কিন্তু শান্তি আছে। আর এটা কিন্তু ফরজ রোজা, তো ফরজ রোজাটা ভাঙাও কিন্তু উচিত না। এবার আমি পেঁয়াজ আর রসুনের পেস্ট করে নিব, আলাদা আলাদা করে পেঁয়াজ আর রসুনের পেস্ট করে নিচ্ছি। আর আমার অল্প পেঁয়াজ রসুনের পেস্টেই কিন্তু হয়ে যাবে, কারণ বাসায় 2 জন থাকি, আমি আর আমার হাজব্যান্ড, সেজন্য অল্প অল্প পেস্ট করি। আর অনেক বেশি পেস্ট একসাথে করে রাখলে এই পেস্টটা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদটাও তেমন ভালো লাগে না। সেজন্য আমি সব সময় চেষ্টা করি অল্প করে পেঁয়াজ রসুনের পেস্ট করে রাখার। অনেকে দেখি 1 মাসের জন্য পেঁয়াজ রসুনের পেস্ট করে, তো আমি মনে করি যে এই পেস্টটা দিয়ে রান্নার স্বাদটা আর পাওয়া যায় না। তো আপনারা চাইলেও অল্প অল্প করে পেস্টটা করতে পারেন। দেখুন আমার কিন্তু পেঁয়াজের পেস্ট করা হয়ে গেছে। এইবার আমি যে কাজটা করব সেটা হচ্ছে রসুনের পেস্টটা করে নিব। এই পেস্ট শেষ হয়ে গেলে আবার পরবর্তীতে করা যায়, তবে যদি আপনারা একসাথে করেন রান্নার স্বাদটা কিন্তু তেমন ভালো আসবে না। আর পেঁয়াজ রসুন কিন্তু আস্ত রেখে দিলেও নষ্ট হয় না, আদাও কিন্তু নষ্ট হয় না। এমনি নর্মাল ফ্রিজে না রেখে বাইরে রাখলে একদম ভালো থাকে। আর ফ্রিজে রাখলে কিন্তু আদা পেঁয়াজ রসুন নষ্ট হয়ে যায়, মানে নর্মাল ফ্রিজে রাখলে। আপনারা পেঁয়াজ রসুন আদা এগুলা বাইরে রাখার চেষ্টা করবেন। আর আদা যদি নর্মাল ফ্রিজে অনেক দিন রাখেন, আদার যে উপরের অংশ থাকে ওতে কিন্তু ব্যাকটেরিয়া জমে, তো আপনারা চেষ্টা করবেন বাইরে রাখার জন্য আদা। দেখুন আমি কিন্তু পেস্ট করে নিয়েছি রসুনের পেস্ট। এভাবে একদিনে একটু কষ্ট করে কাজ করে রাখলে কিন্তু পুরো রমজান মাস আপনি ইবাদত করতে পারবেন। যেহেতু এটা ইবাদতের একটা মাস, সেজন্য শুধু ইফতারি বা সেহরিতে কি খাবেন এইগুলা না করে একটু ইবাদত করার চেষ্টা করবেন। অনেকেই আছেন যারা রমজান মাস আসলেই
হাজার হাজার টাকার বাজার করে নিয়ে আসে ইফতারির জন্য, আবার শোনা যায় যে রোজা রাখে না। তবে তাদের সেটা পার্সোনাল বিষয়। আমরা যারা রোজা রাখি তারা জানি যে রোজা রাখলেই হবে না, একটু ইবাদতও করতে হবে। তাই সবার উচিত আগে কাজ গুছিয়ে নিয়ে ইবাদতের সময়টা রাখা। আমাদের কিন্তু একটা খুশির মাস এটা, আর একমাত্র রমজান মাসেই সকল মৃত মানুষের কবরের আযাব কিন্তু মাফ হয়ে যায়। আর রমজান মাস আসার আগেই রমজান মাসের সমস্ত বাজার করে ফেলা উচিত। আর রমজান মাসে মেয়েদের উচিত আরও ভালোভাবে পর্দা করা, আর পর্দাতে থাকার জন্য বাসায় থাকাই উত্তম। ঈদের মার্কেটও কিন্তু আপনারা রমজান মাস আসার আগেই করে ফেলতে পারেন, যেহেতু একটা ইবাদতের মাস, এটা আমাদের উচিত ইবাদত করা। দেখুন এখানে কাঁচামরিচটাও কিন্তু ছুলে নিয়েছি, মানে বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার যে আমি মশলাদানি আছে সেই মশলাদানিতে পেঁয়াজ রসুন আর আদা পেস্ট নিয়েছি অল্প অল্প করে। এখানে পেঁয়াজ রসুন আদা পেস্ট অল্প অল্প করে নেওয়াই ভালো, কারণ বেশি দিন নরমালে ভালো থাকে না। আর বেশি দিন ভালো রাখার জন্য একটু রান্নার তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে এই মশলা থেকে আর বাজে গন্ধ বের হচ্ছে না, আর অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। আর আমি সব সময় আদাটা একটু কম বের করে রাখি, কারণ আদাটা বেশি দরকার হয় না। আদাটাও যদি এভাবে বের করে রাখেন তাহলে হালকা একটু সয়াবিন তেল, মানে রান্নার তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে কতটা ভালো থাকে। দেখুন আমার কিন্তু পুরা মাসের কাজ গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি গাজর, টমেটো, ধনিয়া পাতা সব কিছুই কিন্তু সংরক্ষণ করে রাখছিলাম। আর এইখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন ফ্রাইটা করে তারপর ময়দার কোট দিয়ে আমি একবারে রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। দেখুন, আর মশলাটা এভাবে করে রাখবেন, তাহলে ডিপ ফ্রিজে রাখার পর আপনার যে টুকরা প্রয়োজন হবে সেই টুকরাটা বের করে কেটে নিতে পারেন বা বের করে নিতে পারেন। খুব সহজেই কিন্তু বের করে নিতে পারবেন মশলাটা এভাবে যদি রাখেন। এবার সবগুলার মুখ আমি আটকে নিচ্ছি, এবার ডিপ ফ্রিজে রেখে দিব। আর এইখানে মটরশুঁটিও কিন্তু আমি রেখে দিয়েছি রমজান মাসের জন্য, আমার বেশি প্রয়োজন হয় না, তাই আমি সব কিছু অল্প অল্প করে সংরক্ষণ করে রাখছি। আর রমজান মাসে অনেক দাম থাকে সব জিনিসের, সেজন্য এখনই কিনে ফেলা উচিত, সব কিছু কিনে সংরক্ষণ করে রাখা উচিত। যেহেতু রমজান মাসে অনেক বেশি দাম হয়, সেজন্য আমাদের গৃহিণীদেরই উচিত এইভাবে সংরক্ষণ করে রাখা। হাজবেন্ডরা তো বাইরে কাজে থাকে, বিজি থাকে, তারা কিন্তু এত সংসারের বিষয় বোঝে না, তো আমাদেরই উচিত একটু স্মার্ট হওয়ার। দেখলেন তো কিভাবে একদিনে পুরো মাসের কাজ আমি করে রাখলাম। যদি পেঁয়াজ রসুন আদা পেস্ট শেষ হয়ে যায় মাঝে আমি একবার করে নিব, তবে অল্প অল্প করে আদা রসুনের পেস্টটা করা উচিত। অনেক দিন পর্যন্ত করে রাখলে এই পেস্টটাতে আর পেঁয়াজ রসুনের যে থাকে সেটা আর থাকে না, কিন্তু রান্নার স্বাদটাও কিন্তু ভালো হয় না এই পেঁয়াজ রসুনের পেস্ট ব্যবহার করার কারণে। তাই আপনাদের উচিত অল্প অল্প করে সব কিছু সংরক্ষণ করা। দেখুন আমি কিন্তু সংরক্ষণ করে নিয়েছি, আর এইখানে টক দইও কিন্তু করে নিয়েছি। আমি অফ ক্যামেরাতে টক দই করে নিয়েছি। আপনারা চাইলে টক দইয়ের রেসিপি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন, খুব সহজ করেই টক দইয়ের রেসিপিটা শেয়ার করছি। আমার টক দইয়ের রেসিপিটা যদি আপনারা দেখেন খুব সহজে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আর এই টক দই যদি বাসায় বানান অনেক টাকাই কিন্তু আপনাদের বেঁচে যাবে, কারণ টক দইয়ের কিন্তু অনেক দাম থাকে। আর আমি নেহারি রান্না করে রেখে দিব অর্ধেকটা, আর অর্ধেকটা খেয়ে ফেলবো। রোজার মাসে নেহারি খেতে কিন্তু ভালোই লাগে, তো আমি নেহারিটা রান্না করে রেখে দিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন আদা গরম মশলার পেস্ট একসাথে করে নিয়েছি, নিয়ে এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ রসুন আদা থেকে কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে লবণ, হলুদ, তারপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছুই কিন্তু নিয়ে এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করে নিব। নেহারি রান্নার ক্ষেত্রে যদি মশলাটা সাথে সাথেই করেন নেহারি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে পেঁয়াজ রসুন পেস্ট করে রাখছি, এটা না করে যদি সাথে সাথেই পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নেন তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। দেখুন এবার পায়াগুলো আমি দিয়ে দিচ্ছি।
এভাবে যদি নেহারি রান্না করেন তাহলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। দেখুন আমি নেহারির পিসগুলো দিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পানি ব্যবহার করব। পানি কিন্তু একবারেই ব্যবহার করব। আমি নেহারি রান্না করতে দিয়ে এই সাইডে দেখুন বোতল, ছোট ছোট বোতলে আমি আজকে দুধটা ঢেলে নিব। আর এইখানে আমি টক দই বানানোর জন্য দুধটা জাল করে নিচ্ছি। 2 লিটারের বোতলে দুধ রাখার কারণে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে ভিজতে। যদি আপনারা এরকম ছোট ছোট বোতলে দুধ রেখে দেন তাহলে কিন্তু যখন বের করবেন তার একটু পরেই কিন্তু দুধটা গলে যাবে। আর বারবার বোতল কিন্তু বড় বোতল যেটা ওটা বের করা লাগবে না। আমি 2 লিটারের বোতল থেকে হাফ লিটারের বোতল করে রাখছি দুধের বোতল। এতে কিন্তু আপনার কাজ অনেক সহজ হয়ে গেল। আর টক দই বানিয়ে আমি মুখটা আটকে নিয়েছি। এবার ঢেকে রাখলেই কিন্তু আমার টক দইটা হয়ে যাবে। দেখুন নেহারিটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখুন একদিনে কিভাবে আমি সব কাজ গুছিয়ে রাখলাম। আপনারাও চাইলে এভাবে একদিনে গুছিয়ে রাখতে পারেন। আর লেবুর শরবত, এটা কিন্তু আমার সবসময়ের জন্য ভালো লাগে, সেজন্য শরবতটা করে রাখি না। জাস্ট শরবতটা করব আর ছোলা বেগুনি এগুলা রান্না করব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। অল্প পরিশ্রমেই কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেল। আর সারা মাস কিন্তু আনন্দে আমি কাটাতে পারবো। আর ইবাদতেরও কিন্তু একটা টাইম পেয়ে গেলাম। সবাইকে অগ্রিম পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন করে এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।